কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই। জনগণের সরকার। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম খালেদা জিয়া। তিনি নেই, কিন্তু তার 3টি আসন এখনো পুরো দেশের রাজনীতিকে নাড়া দিচ্ছে। প্রশ্ন একটাই, বগুড়া 7, দিনাজপুর 3, ফেনী 1, এই 3 আসনে কাকে দেওয়া হতে পারে মনোনয়ন? কারা বিকল্প প্রার্থী? বিএনপির ভেতরের রাজনৈতিক সমীকরণ কি বলছে, আর নির্বাচন কমিশনের ভূমিকা কি? আজকের ভিডিওতে আমরা একে একে খুলে বলবো পুরোনাটাই। ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষেই আসছে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ, পটভূমি 3 আসনের গল্প। খালেদা জিয়া মনোনয়ন দিয়েছিলেন 3টি আসনে, বগুড়া 7, দিনাজপুর 3, ফেনী 1। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এগুলো শুধু আসন না, এগুলো হলো ক্ষমতার বার্তা, প্রভাবের ব্যাপ্তি আর প্রতীকের রাজনীতি। তিনি মৃত্যুবরণ করার পর সবচেয়ে বড় প্রশ্ন, এই আসনগুলো এখন কার দখলে যাবে? আইন অনুযায়ী প্রার্থী মারা গেলেও নির্বাচন স্থগিত নাও হতে পারে, বিকল্প প্রার্থীর দল থেকে মনোনয়ন পেতে পারে। এখান থেকেই শুরু হয় সমীকরণ। বিএনপির ভেতরের হিসাব নিকাশ। বিএনপি এখন 2 বড় চিন্তায়। 1, আবেগ, খালেদা জিয়ার আসন, নেত্রীকে ঘিরে সহানুভূতি ভোট। 2, কৌশল, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব, মাঠে সক্রিয় ও গ্রহণযোগ্য মুখ নির্বাচন। এই আসন 3টি নিয়ে দলে আলোচনা। কার জনভিত্তি বেশি, কার সংগঠন নিয়ন্ত্রণ শক্তিশালী, কার জয়ের সম্ভাবনা বেশি? এখানে একটা বিষয় পরিষ্কার, এই আসনগুলো সাধারণ এমপি আসন না, এগুলো বিএনপির নেতৃত্বের শক্তির প্রতীক। সম্ভাব্য মনোনয়ন, কারা এগিয়ে? এখন প্রশ্ন, তাহলে কাকে দেওয়া হতে পারে? নিশ্চিত তালিকা এখনো প্রকাশ না হলেও বিশ্লেষণের যেগুলো সামনে আসছে, স্থানীয়ভাবে জনপ্রিয় বিএনপি নেতারা, যারা আগে নির্বাচন করেছেন, যারা ওই এলাকায় দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছেন এবং যাদের গ্রহণযোগ্যতা বেশি। এছাড়া একটি সম্ভাবনা আরও আছে, পরিবার ভিত্তিক আবেগের ভোট কাজে লাগাতে তারেক রহমানের ঘনিষ্ঠদের কেউ সামনে আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে দলীয় উচ্চ পর্যায়ে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি এখানেও বড় প্রশ্ন ছিল। খালেদা জিয়া মারা যাওয়ায় নির্বাচন কি স্থগিত হবে? বিশ্লেষণ বলছে নির্বাচন প্রক্রিয়া চলবে, বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব। নির্বাচন কমিশনের এখতিয়ার গুরুত্বপূর্ণ, অর্থাৎ খালেদা জিয়ার নাম উঠে গেলেও তার রেখে যাওয়ার রাজনৈতিক শক্তি মাঠে থাকবে। বড় রাজনৈতিক বার্তা কি? এই 3টি আসন শুধু নির্বাচন নয়, এটা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের পরীক্ষা ক্ষেত্র। সহানুভূতি ভোট বনাম সাংগঠনিক শক্তির লড়াই। গণতন্ত্রের মা, এর রাজনৈতিক উত্তরাধিকার কার হাতে যাবে তার ইঙ্গিত। বাংলাদেশের পুরো জাতীয় রাজনীতি এখন তাকিয়ে এই 3 আসনে, 3টি প্রতীক, 3টি রাজনৈতিক বার্তার দিকে। খালেদা জিয়া নেই, কিন্তু তার নাম, তার রাজনীতি, তার রেখে যাওয়া আসনগুলো এখনো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত কেন্দ্রবিন্দু। এখন প্রশ্নটা একটাই, এই 3 আসনে কারা পাবেন চূড়ান্ত মনোনয়ন, আর কারা হতে যাবে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার? এই উত্তর বদলে দিতে পারে আগামীর রাজনীতি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন। আপনার মতে 3টি আসনে কারা প্রার্থী হওয়া উচিত? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চূড়ান্ত তালিকা বের হলে আমরাই সবার আগে নিয়ে আসবো পূর্ণ বিশ্লেষণ। ধন্যবাদ।